কৌশিকী অমাবস্যা ঘিরে তারাপীঠে প্রশাসনিক বৈঠক। লক্ষ পুণ্যার্থীর ভিড় সামলাতে প্রস্তুত রামপুরহাট। আর মাত্র কয়েকটা দিন, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ও দর্শনার্থীর ভিড় জমবে তারাপীঠে। 22শে আগস্ট ও 23শে আগস্ট কৌশিকী অমাবস্যা উপলক্ষে রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমাবেন মায়ের মন্দিরে। পুজো দিতে আসবেন লক্ষ লক্ষ ভক্ত ও পুণ্যার্থী। তারা সকলে যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিশ্চিন্তে মা তারার পুজো দিতে পারেন, মা তারাকে দর্শন করতে পারেন এবং সকলে নিরাপদে মা তারার আশীর্বাদ নিয়ে ফিরতে পারেন, তার নিশ্চিন্ত ব্যবস্থা গ্রহণ করতেই আজ রামপুরহাট এসটি অফিসে জেলা সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে কোঅর্ডিনেশন মিটিং হয়ে গেল রামপুরহাটে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক, মহকুমা শাসক সৌরভ পাণ্ডে, এফডিপিও গোবিন্দ শিকদার, রামপুরহাট থানার আইসি সুকুমল ঘোষ, তারাপীঠ থানার ওসি বিপ্লব দত্ত, রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, রামপুরহাট 2 নম্বর ব্লকের বিডিও অর্ঘ দত্ত, রামপুরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাহারা খাতুন, 1 নম্বর ব্লকের বিডিও অঙ্কুর মিত্র, 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌহা সাহা, রামপুরহাট 2 নম্বর ব্লক সভাপতি সুকুমার মুখার্জি ও মন্দির কমিটির সভাপতি সম্পাদক সহ অনেকে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে মা তারার মন্দিরে আসা সমস্ত পুণ্যার্থীরা যাতে নিরাপদে নিশ্চিন্তে মা তারার পুজো দিতে পারেন, তার নিশ্চিন্ত ব্যবস্থা করার পরিকল্পনা সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দায়িত্ব প্রদান করা হয় আজকের আলোচনা সভা থেকে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। আমরা এখানে যারা আছি প্রত্যেকে তিন বিপ্লবের সাথে কাজ করবো। বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিক আছেন। আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতবর্ষের বাইরেও অনেক দেশান্তর থেকে যারা মায়ের ভক্তরা আসবে, তাদের কোনো দিকে কোনো ক্ষেত্রে কোনো রকম অসুবিধার সম্মুখীন যেন হতে না হয়, সেটা আমরা সকলে লক্ষ্য রাখবো। এটাই আমাদের লক্ষ্য। আর কিছু বিষয় আছে বলে মনে করি না। ডিএম সাহেব যে বিষয়গুলো বললেন, যে যে ডিপার্টমেন্টকে যে যে নির্দেশগুলো দিয়েছেন, যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সকলকে বলবো সেগুলোকে পালন করার চেষ্টা করবেন। তাহলে মনে হয় বিগত দিনের থেকে এবছরের কৌশিকী অমাবস্যা আমাদের কাছে আরো ভালোভাবে অতিবাহিত হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব। আর আমাদের ডেপুটি স্পিকার সাহেব, আমাদের অভিভাবক, উনি আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, সহযোগিতা করার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বলেছেন। বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য আপনাদের কাছে থাকবে, এই অঙ্গীকার করছি। সঙ্গে সঙ্গে ডিএম সাহেব আছেন, ওনাকেও বলবো আমাকে সুপরামর্শ দেবেন। আপনার পরামর্শ মতো বীরভূম জেলা পরিষদ এই কৌশিকী অমাবস্যার ক্ষেত্রে যেরকম সহযোগিতা প্রয়োজন বোধ করবেন, সেরকম সুবিধা হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ। বীরভূম জেলা নয়, আমাদের রাজ্য নয়, আমাদের দেশ নয়, দেশের বাইরে। সুতরাং একটি কথা বারবার বলছি, যতটা সুচারুরূপে আমরা করতে পারবো, প্রস্তুতি, আয়োজন এবং পরবর্তী সময়। সুতরাং যারা আসছেন বাইরে থেকে তারা আমাদের অতিথি। আমরা আমাদের বাড়িতে, আমাদের ভারতীয় সমাজে, আমাদের বাঙালি সমাজে অতিথিদের যেভাবে আমরা যত্ন করি, বরণ করি, ঠিক ওই একই যত্ন, একই কেয়ার নিয়ে কিন্তু আমাদেরকে করতে হবে। সুতরাং এইটা আমরা মাথায় রাখবো এবং এটা একটা, যেটা সভাধিপতি সাহেব বললেন, এটা একটা টিম গেম। টিম বীরভূম হিসেবে এটা আমরা কিন্তু ইনশিওর করব এবং আমাদের কাজগুলি করব। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, এখানে আমি বলে কোনো কনসেপ্ট নেই, আমাদের দৃঢ় বিশ্বাস অতীতে যেভাবে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে করতে পেরেছি, এবছরও কিন্তু আমরা ওইভাবেই কিন্তু আমরা সামগ্রিকভাবে সার্বিক সহযোগিতায় আমরা আরো ভালো করতে পারবো। এই আরো ভালো করতে পারবো এই মনোভাব নিয়ে কিন্তু আমাদেরকে প্রস্তুতি, আয়োজন এবং নির্বাহ করতে হবে। আর সবাই আর মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছেন এসডিও সাহেব। প্রতিটি ডিপার্টমেন্টের মন্দির সহ আমরা সেগুলো যথাযথভাবে পালন করব। কারণ তারাপীঠের সম্মান আমাদের সকলের সম্মান, হোটেল থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে আমরা যারা যারা এর সাথে যুক্ত, মানে এই অমাবস্যার সাথে, প্রত্যেককেই অনুরোধ করবো আজকে যে আলোচনাগুলো উঠে এলো সেগুলো আমরা যাতে যথাযথ পালন করতে পারি। এবং তার মধ্যে কিছু কিছু জিনিস থাকে, যেমন মন্দিরের ব্যাপারটা আছে, আমরা সেটা একটা আলাদা মিটিং করে নেবো, যেহেতু মন্দির কেন্দ্রিক এই অমাবস্যা। কারণ বিভিন্ন পয়েন্টে লোক থাকলেও সমস্ত লোকের গ্যাদারিংটা কিন্তু মন্দিরে হবে। হ্যাঁ, তাই সেদিক থেকে সজাগ থাকতে হবে। মন্দিরে এখন আমাদের
আছেন আমাদের একটু বসে আছেন, মানে মাথার উপরে রেখে আমরা মন্দির পরিচালনা করছি। প্রশাসন আছে, ডিএম সাহেব আছেন, এসপি সাহেব আছেন, ডেপুটি স্যার আছেন, এখানে ডেপুটি স্যার, স্পিকার ডেপুটি স্যার আছেন, মানে প্রত্যেকে মন্দিরের উপর ওনাদের নজর আছে যে মন্দিরটা যাতে ঠিক চলে। এবং আমরা তার রেজাল্ট বিগত কয়েক মাস ধরে পাচ্ছি যে লাইনে বলুন, বিশেষ দর্শনার্থী লাইনে বলুন, তো ওটা এখনো ঠিক আছে। এবং অমাবস্যার সময় সেটা আমরা আরো ভালো করে মন্দির কমিটির সাথে মিটিং করে সেগুলো ঠিক করে নেব। তাই আসুন আমরা এই অমাবস্যাকে সার্থক করে তুলি এবং বাইরের কাছে তারাপীঠের সুনামকে আমরা অর্জন করি। বিশেষ কিছু